পাবন মন্দ শরদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম আহারে 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 দেবা শরদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 বিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী আহা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী মত মধুপদ গগনে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে শত তারার মালা গলায় মোরে নীল গগনে চাঁদ উঠেছে আজি 16 কলাই পূর্ণ হয়ে নীল গগনে চাঁদ উঠেছে আজি শতমালা গলায় পড়ে আজি কাদার মালা গলায় পড়ে শারদ চন্দ্র পাবন মঙ্গল শারদের পূর্ণ চাঁদ নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদের উদয় হয়েছে। পবন মানে বাতাস মৃদুমন্দ বহিতেছে। বিপিন মানে বন, কুসুমের গন্ধে মানে ফুলের গন্ধে সমারোহ। কি কি পুষ্প প্রস্ফুটিত হয়েছে না ফুল মল্লিকা মালতী জ্যোতি। বলে এক ঋতুর নয়, 6টি ঋতুর যত পুষ্প ছিল সবাই প্রস্ফুটিত হয়েছে। কেন না শ্রী গোবিন্দের চরণ সেবায় তারা নিয়োজিত হবে বলে। আবার মধুপারে যারা তারাও মধু আহরণ করতে এসছে, যেই না মধু আহরণ করতে গেল রসিক পুষ্প যারা মাথাটা নইয়ে দিয়ে কাকুতি মিনতি করে নিবেদন করলো, বললো মধুকর তুমি তো প্রতিদিন মধু আহরণ করো, আজ কিন্তু মধু আহরণ করো না। তুমি যদি আজ মধু পান করো আমি এটো হয়ে যাব, আর এটো ফুলে তো শ্রী গোবিন্দের পূজা হবে না। তাই তোমার শ্রীচরণে আমার এই মিনতি সনস্বর মধুকর আজি যেন মধু পান আজ যেন মধু পান করোনা, আজ যেন মধু
পান করো না যেন মধু পান করো না বলিয়ে তো ফুলে গোবিন্দ সেবা হবে না। আজ যেন মধু পান করো না বলিয়ে তো ফুলে গোবিন্দ সেবা হবে না যেন মধু পান করো না তোমার ওই চরণে এই মিনতি যেন মধু পান করো না বলিয়ে তো ফুলে গোবিন্দ সেবা হবে না। যেন মধু পান করো না চরণে এই মিনতি যেন মধু পান করো মধুকর আজ কিন্তু তুমি মধু পান করো না কেন জানো আজ যদি তুমি মধু পান করো আমি তো এটো হয়ে যাব আর এটো হলে আমার গোবিন্দের সেবা হবে না আমার এই পুষ্প জানটাই বৃদ্ধা যাবে কিন্তু রসিক ভ্রমণ যারা এরা বলছে পুষ্প নাই গো আমি আজ মধু পান করতে আসিনি আমি এসেছি তোমাকে জাগিয়ে রাখতে শোনো আজ আমি তোমার পুষ্পে পুষ্পে ঘুরে ঘুরে ঢলে ঢলে আমি গুনগুন করে গান করব নৃত্য করব যাতে তুমি ঘুমিয়ে না পড়ো কেন জানো তুমি যদি ঘুমিয়ে পড়ো তোমার পাপড়ি ঝরে যাবে আর ঝরা ফুলে তো শ্রী গোবিন্দের সেবা হবে না তাই তোমাকে জাগিয়ে রাখবার জন্য আমি এসেছি শোনো শোনো পুষ্প আজ আমি তোমাকে নৃত্য করে জাগিয়ে রাখবো তাই কেমন করে নৃত্য করছি গুন 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 নৃত্য করে গুণ 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 নিত্য করে দাদা গুনগুনে গুনগুন গীত করে গুণ 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 নিত্য করে আজি পুষ্প গামে গুনে গুনে গুনগুন গীত করে পুষ্পকে গাতে তারা গুণ 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 নিত্য করে তারা ফুলে 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 গুণগুণেশ্বরে নৃত্য করে ফুলে 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 গুণ 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 চলে নিত্য করে বলে এ ফুল থেকে অফুলে ঘুরে ঘুরে আবার ফুলে ফুলে কেন এই নিশিতে আমি এই রাসমঞ্চে এসেছি আমিও শ্রী গোবিন্দের চরণ সেবায় লাগতে পারবো ওই রাসের রসকে আমি আস্বাদন করতে পারবো তাই তার গরব হচ্ছে হ্যাঁ মধুকর ফুলে ফুলে শুধু নাই ফুলে 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 নৃত্য করে ফুলে ফুলে নৃত্য করে শুধু ফুলে ফুলে নয় ফুলে 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 নৃত্য করে। ফুলে ফুলে নয় ফুলে ফুলে ওই গোবিন্দ সেবায় লাগিবে রবে। আরে ফুলে ফুলে নৃত্য করে আরে গোবিন্দ চরণে যাবে রবে। ফুলে ফুলে নৃত্য করে আজি হরি 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 বলে ফুলে ফুলে নৃত্য করে হরি 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 বলে ফুলে ফুলে নৃত্য করে আহারে 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 ফুলে ফুলে আজ মধুকরী নৃত্য করছে ময়ূর ময়ূরী যে যেখানে ছিল প্রচুর আনন্দ করছে কিন্তু একজন আনন্দ করছে না সে কে না, কোকিল বাবা কোকিল কেমন ডাকে বলুন তো বাবা এত কোকিল আছে নাকি এটা তো জানতাম না রাধে কোকিল ডাকে কুহু স্বরে কিন্তু কোকিল আছে কাঁদছে বলছে আজ আর আমি কুহু স্বরে ডাকবো না জগতে তো আমি সু হতে পারিনি আমি কু হয়েছি তাই আজ আর আমি কুহু স্বরে ডাকবো না কোকিল কুহু স্বরে ডাকবার জায়গায় আত্মনাদ করে কেমন করে ডাকছে উ উ
মহাজন বলছে আমার করে আত্মনাদ করছো কেন? বলে, আমি তো বসন্তের কোকিল, সুসময়ে আসি, দুঃসময়ে সেরে যায়। আর এই যে সুন্দরের নিশিতা, সুসময়টাকে আমি আর নষ্ট করব না। আহা, আমার জীবনটাকে আমি বৃথা যেতে দেব না। তাই আজ আর আমি কুহু সারে ডাকবো না, কুহু নয়, উ উ হু করে আত্মনাদ করছে। ওমা, গালা বসিয়ে গেছে, এই যে গালায় ওঠে না। আত্মনাদটা, এটা কি শুধু কোকিলের হৃদয় হচ্ছে? না গো, যারা কমিটি বৃন্দ, আমি দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তথাপিও ভাবুন তো, একদিন নয়, 2 দিন নয়, অন্তত 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়। কোন নামের দলকে ঠিক করবে, কোন কীর্তনের দলকে আনবে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয়, একবারের জায়গায় 5 বার যেতে হয় চাঁদা চাইতে, গ্রামবাসীকে অন্তত 10 বার একত্রিত করে মিটিং ডাকতে হয়। তারপরে অনুষ্ঠান সূচি কেমন হবে, কার বাড়িতে দল রাখা যাবে, কি খাদ্যের ব্যবস্থা করা যাবে, কত 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 রকম প্রস্তুতি নিয়ে তবে এই অনুষ্ঠানটা আয়োজিত হয়। এই যে ঋষি চলে যাচ্ছে, আর মাত্র 2-3 ঘন্টা আছে, এই 3 ঘন্টা পরে আবার 365 দিন আমাদের অপেক্ষা করতে হবে। কেউ বা বেঁচে থাকবো, কেউ থাকবো না, কেউ হরিবাসরে আসতে পারবো, কেউ পারবো না, কারো ভাগ্যে হবে, কারো ভাগ্যে হবে না। আর যারা কমিটি বৃন্দ আছে, পরের বছর এরা কমিটিতে নাও থাকতে পারে, এই দায়িত্ব এরা পালন নাও করতে পারে। আহা, তাই যারা এত সুন্দর করে এই অনুষ্ঠানকে পরিচালনা করেন, এত কষ্ট করে এই অনুষ্ঠানকে উপহার দেন, তাদের হৃদয়টা কিন্তু বিদীর্ণ হচ্ছে, আর্তনাদ করছে। উহ, উহ। এই যে সঙ্গীত সময় আমাদের চলে যাচ্ছে, এত সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা হয়ে গেল, আর কিছুক্ষণ মাত্র আমাদের নিশি প্রবাদ হয়ে যাবে, এই নামের হাট ভেঙে যাবে, আর আমাদের বেচা কেনা করা হবে না, আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমাদের অঙ্গে মাখা হবে না। আবারও 365 দিন অপেক্ষা করতে হবে। হয়তো বা প্রভাতের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কারো জীবন সূর্য নিভে যেতে পারে, আর হয়তো অপেক্ষার প্রহার শেষ হল। তাই যারা এই অনুষ্ঠানের জন্য কিঞ্চিত কর্ম করে, তাদের হৃদয় কিন্তু বিদীর্ণ হয়। যে এত সুন্দর অনুষ্ঠানটা আসার আগে যে প্রস্তুতি থাকে, অনুষ্ঠান শেষ হতে চলেছে, তাদের হৃদয় কিন্তু বিদীর্ণ হচ্ছে, আহা হাহাকার করে উঠছে। তাই তো মহাজন বললেন, শুধু কোকিলের হৃদয় নয় গো, যারা এত সুন্দর অনুষ্ঠানকে পরিচালনা করে, তাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে। তাদের সুখের সময় চলে যাবে, তোদের সুখের সময় চলে যাবে। ওরে নিশি প্রভা হয়ে যাবে, সুখের সময় চলে যাবে। এমন নিশি প্রভা নিশি প্রভাত হয়ে যাবে, সুখের সময় চলে যাবে। বলি নামের হাত ভেঙে যাবে, ধুলি মাখা হবে না রে। চাঁদেরি হাট ভেঙে যাবে, ধুলে মাখা হবে না রে। তো মাখো মাখো ধুলি মাখো, মাখো মাখো ধুলে মাখো। বলি এই তো সময় হলো, মাখো মাখো ধুলি এই তো মাখবো আরাধে। এই তো মাখবার সময় ভালো, মাখো মাখো সবাই তুলে মাখো। বলি নামের হাত ভেঙে যাবে, আরে তো মাখা হবে না রে।
দিনমের হাত ভেঙে যাবে ধুলি মাখানে হবে না রে। ওমা দেখবেন কমিটির যারা মাথায় থাকে এদের বিভিন্ন রকম কাজের চাপ থাকে, তো অনেকে কিন্তু আবার কটু কথা বলে পারে, অনেকে একটু জোর করে কথা বললে অনেকের মানেও লাগে যে আমাকেও বললি, আমিও তো চাঁদা ভুক্ত, আমাকে এমন করে বললি। এই সময়টা সেই সময় এই মান অভিমানটাকে মিটিয়ে নেবার, এই সময় চলে গেলে আর ওই মান অভিমানটাকে একটু মেটানো হয় না। তাই তো মহাজন বলছে ধরো ধরো বক্ষে ধরো, ধরো ধরো বকে ধরো ওরে মানবিমান ত্যায্য করি, ধরো ধরো বক্ষে ধরো। ধরো ধরো সবাই বুকে ধরো বলি এমন সময় আর পাবে না, ধরো ধরো বক্ষে ধরো। এমন সবাই আর পাবে না, ধরো ধরো বকে ধরো সময় গেলে আর পাবে না, সময় থাকতে বুকে ধরো।